কোটি টাকা নাইম শেখ নয়, রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং ভরসার নাম হয়ে উঠলেন ইংলিশ ব্যাটার অ্যাডাম রসিংটন। আইপিএল থেকে অনাকাঙ্ক্ষিতভাবে বাদ পড়া মুস্তাফিজুর রহমান বিপিএল এর মঞ্চে বারবার রংপুর রাইডার্সের জন্য বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যেন বারবার জানান দিচ্ছে, কলকাতা নাইট রাইডার্স তুমি আমাকে না নিয়ে ভুলই করেছো। তবুও যে রসিংটন এবং হাসান নওয়াজদের ব্যাটের উপর ভর করে রংপুর রাইডার্সের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস শেষ পর্যন্ত পেল অন্তত লড়াই করার মতো পুঁজিটাই। রংপুর রাইডার্সের কাছে টসে হেরে ব্যাট করতে নামা চট্টগ্রাম রয়্যালস শুরুতেই হারায় ওপেনার নাইম শেখকে। নাইম ব্যাট হাতে থিতু হবার আগেই নাইম শেখকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান রংপুর রাইডার্সের আগের ম্যাচ জেতানো বোলার মুস্তাফিজুর রহমান। এরপর আরেক ওপেনার অ্যাডাম রসিংটন এবং মাহমুদুল হাসান জয় পাওয়ার প্লেতে রান তোলার চেষ্টা করলেও পাওয়ার প্লেতেই সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। 7 বলে 12 রানে থাকা জয়কে সাজঘরে ফেরান রংপুর রাইডার্স বোলার আকিব জাভেদ। পাওয়ার প্লে শেষে চট্টগ্রাম রয়্যালসের স্কোর দাঁড়ায় 2 উইকেট হারিয়ে 48 রানে। তবে ঠিকই এক প্রান্তে ব্যাট চালিয়ে যান চট্টগ্রাম রয়্যালসের ওপেনার অ্যাডাম রসিংটন 33 বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নিলে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে থাকে চট্টগ্রাম রয়্যালস। অন্য প্রান্তে ব্যাট হাতে রসিংটনকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন চট্টগ্রাম রয়্যালসের আরেক ব্যাটার হাসান নওয়াজও। এই দুই ব্যাটারকে সামলাতেই যেন এক পর্যায়ে হিমশিম খেতে হচ্ছিল রংপুর রাইডার্সের বোলারদের। ইনিংসের শেষের দিকে রাকিবুল হাসানের শিকার হয়ে অ্যাডাম রসিংটন সাজঘরে ফেরেন ব্যক্তিগত 58 রানে 6-4 এবং 2 ছক্কার সাহায্যে 41 বলে রসিংটন এই ইনিংসটি সাজান। তবে ততক্ষণে চট্টগ্রাম রয়্যালসের সংগ্রহ 130 রান। শেষ দিকে মুস্তাফিজুর রহমানের বলে হাসান নওয়াজ সাজঘরে ফেরেন 38 বলে 46 রান করে। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের বিপক্ষে মাঝারি মানের পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় চট্টগ্রাম রয়্যালসকে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।